ল্যাকটুলোজ একটি সংশ্লেষিত ডাইস্যাকারাইড। ল্যাকটুলোজ কোলনে স্যাকারোলাইটিক ব্যাকটেরিয়ার মাধ্যমে বিপাক হয়ে কম আণবিক ভরের জৈব অ্যাসিড উৎপাদন করে, প্রধানত ল্যাকটিক অ্যাসিড, যা কোলনে পিএইচ কমিয়ে অসমোটিক কার্যকারিতার মাধ্যমে পানিকে ধরে রাখতে সহায়তা করে। ফলে পেরিস্টালটিক কার্যকারিতা বৃদ্ধি পায়। ল্যাকটুলোজ অল্প পরিমাণে শোষিত হয়, তাই এটির থেরাপিউটিক কার্যকারিতা শোষিত উপাদানসমূহের ফার্মাকোকাইনেটিকের সাথে প্রাসঙ্গিক নয়। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দোয়া করি সবাই ভালো থাকো। মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ফুল ভিডিও দেখতে উপরের বেল আইকনে ক্লিক করে সাথেই থাকুন। সমন্বয় করতে হবে। ব্যবহার: 1. কোষ্ঠকাঠিন্য। 2. হেপাটিক এনসেফালাইপ্যাথি, পাইটাল সিস্টেমিক এনসেফালাইপ্যাথি, হেপাটিক কমা। ডি ল্যাকের দাম কত? ডি ল্যাকের দাম। সূচিপত্র। কাজ: খাওয়ার নিয়ম। পার্শ্ব প্রতিক্রিয়া: সতর্ক, মিথস্ক্রিয়া, গর্ভাবস্থাকালীন ব্যবহার, তীব্র ওভারডোজ, অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া, বৈপরীত্য, সংরক্ষণ। খাওয়ার নিয়ম, ব্যবহারের নিয়ম। ডি ল্যাক খাওয়ার নিয়ম, ব্যবহারের নিয়ম। কোষ্ঠকাঠিন্য: প্রাথমিক অবস্থায় অসমাইল্যাক্স সলিউশন দৈনিক 2 বার দেয়া যেতে পারে। পরবর্তীতে রাইগের প্রয়োজন অনুযায়ী মাত্রা সমন্বয় করা যেতে পারে, তবে সাধারণত অসমাইল্যাক্স নিম্নলিখিত মাত্রায় ব্যবহার করা হয়। প্রাথমিক মাত্রা: প্রাপ্ত বয়স্ক 15 মিটার, লি দৈনিক 2 বার। শিশু 5 থেকে 10 বৎসর 10 মিটার, লি দৈনিক 2 বার। শিশু 5 বৎসরের নিচে 5 মিটার, লি দৈনিক 2 বার। শিশু 1 বৎসরের নিচে 2.5 মিটার, লি দৈনিক 2 বার। অমাইল্যাক্স সলিউশন প্রয়োজনবাড়িতে পানি অথবা ফলের রসের সাথেও গ্রহণ করা যেতে পারে। হেপাটিক এনসেফালাইপ্যাথি প্রাপ্ত বয়স্ক প্রাথমিক অবস্থায় 30 থেকে 50 মিটার, লি দৈনিক 3 বার দেয়া যেতে পারে। পরবর্তীতে রাইগের প্রয়োজন অনুযায়ী মাত্রা সমন্বয় করা যেতে পারে। শিশু: এই নির্দেশনায় শিশুদের জন্য অসমাইল্যাক্স নির্দেশিত নয়। ডি ল্যাকের নিজস্ব শরীরবৃত্তীয় কার্যপ্রক্রিয়ার জন্য এর ফলাফল পেতে 48 ঘন্টা সময় লাগতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া: চিকিৎসা শুরুর প্রথম কয়েকদিন পেট ফাঁপা এবং পায়ুপথে বায়ু নির্গমন হতে পারে। কয়েকদিন সেবনের পর উপরায়ক্ত লক্ষণসমূহ সাধারণত দূর হয়ে যায়। অতিরিক্ত মাত্রায় সেবনের ফলে ডায়রিয়া হতে পারে, যেমন পাইটাল সিস্টেমিক এনসেফালাইপ্যাথি চিকিৎসায় ব্যবহৃত মাত্রায়, তখন প্রয়োজন অনুযায়ী মাত্রার সমন্বয় করতে হবে। সতর্ক: ল্যাকটুলোজ এর প্রতি সহনশীল নয় এমন রোগীদের অতি সতর্কতার সাথে নিপ্রোল্যাক ব্যবহার করা উচিত। সাধারণত প্রি কোমা হেপাটিকাম এর চিকিৎসায় এটির মাত্রা অনেক বেশি এবং ডায়াবেটিস রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এটির ব্যবহার বিবেচনা করতে হবে। মিথস্ক্রিয়া: সাধারণত ল্যাকটুলোজ এর গুরুত্বপূর্ণ কোন মিথস্ক্রিয়তা লক্ষ্য করা যায় নাই। অপব্যবহারের পটাশিয়ামের স্বল্পতায় হৃদযন্ত্রের গ্লাইকোসাইডের ক্রিয়া বৃদ্ধি পেতে পারে। গর্ভাবস্থাকালীন ব্যবহার: ব্যাপক ক্লিনিক্যাল পরীক্ষায় এবং প্রাণীর উপর গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় দৈনিক নির্দেশিত মাত্রায় সেবন করলে ভ্রূণের ক্ষতির ঝুঁকি থাকে না। যদি গর্ভাবস্থায় ল্যাক্সেটিভের চিকিৎসা প্রয়োজন হয়, তবে অমাইল্যাক্স সেবন করা যাবে। রক্তে গ্যালাক্টোজের উচ্চমাত্রা থাকলে গ্রহণ করা যাবে না। গ্যালাক্টোসেমিয়া: কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় ব্যবহৃত অন্যান্য ওষুধের সাথেও ইহা গ্রহণ করা যাবে না। পরিপাকতন্ত্রের কোন রকম বাধা সৃষ্টির প্রমাণ পাওয়া গেলে ডি ল্যাক গ্রহণ করা উচিত নয়। ডি ল্যাক অসহনীয়তার ক্ষেত্রে বিশেষ সতর্কতার সাথে সেবন করতে হবে। স্বাস্থ্য ও ওষুধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে, ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন। আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন। আরও স্বাস্থ্য ও ওষুধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন। আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইবও করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন।